বাংলাদেশি প্রোডাক্ট, সেটা লাগবে লাইসেন্স। বিএস থেকে ভয় পাওয়ার কিছু নাই। এটা মসজিদ থেকে বের হওয়ার পরে দেয় যে কোচিং সেন্টার, ইন্টারনেট সংযোগ নিয়ে এসে কি করি আমরা, তো ফেলে দিয়ে তারপরে বাসায় ঢুকি। কেন অন্যের মাল বিএসটি ছাড়া বিক্রি করে নিজেরা লুজার হব? মানসম্মত জিনিস বিক্রি করতেছেন কিনা সেটা মনিটরিং করা। ভাই আসসালামু আলাইকুম, আমরা আসছিলাম বিএসটিআই থেকে। বিএসটিআই মার্ক ইউজ করতেছেন, মানে বিএসটিআই লাইসেন্সধারী, তাই না প্রতিষ্ঠানটা? আপনি কি জানেন এরা কি বিএসটিআই লাইসেন্স নিয়েছে কিনা? না, আমরা কখন জিজ্ঞেস করি এটা জানতে হবে। হ্যাঁ, আপনাদেরকে যারা মাল সাপ্লাই দেয় অথবা আপনারা কিনে নিয়ে আসেন, কোনটা করেন? আমরা কোম্পানি থেকে কিনি। কোম্পানি আসে এখানে, আপনি পৌঁছায় দেয়, অর্ডার নিয়ে যায়, তারপরে বস বলতে পারে। বস আছে কাছে, বস তো এখানেও নাই। আপনি এই মেসেজগুলো ওনাকে দিয়ে দিবেন। আপনি প্রতিটা আইটেমের লাইসেন্সের কপি রাখবেন। এই যে বিএসটিআই মার্কস আছে, বলবেন যে বিএসটিআই এর অফিসাররা আসছিলেন, ওনারা এইটার লাইসেন্সের কপি দেখতে চেয়েছে, আপনি সংরক্ষণ করবেন। পরবর্তীতে আসলে কিন্তু জরিমানা হবে। আপনি মালিকের কাছে তথ্যটা পৌঁছায় দিবেন, মেসেজটা পৌঁছায় দিবেন যে বিএসটিআই থেকে আসছিলেন ওনারা, অফিসাররা, আমাদেরকে বিএসটিআই অনুমোদিত পণ্য ফ্যান, বিশেষ করে আপনি যেহেতু ফ্যান বিক্রি করেন, ফ্যান রাখতে হবে। ওনারা সতর্কীকরণ করার জন্য আসছে, সতর্ক করার জন্য। দেন হয়তো পরবর্তীতে এটা যদি মান্য না হয়, দেন আমরা হয়তো আইনানুগ ব্যবস্থা নেব। তো আপনারা যার কাছ থেকেই ফ্যান কিনবেন, আপনারা তো বানান না, তো তাদেরকে বলবেন যে আমাদেরকে বিএসটিআই এর অনুমোদনের কপি দেন। আসসালামু আলাইকুম, বিএসটিআই থেকে আসছিলাম আমরা। আপনারা ওই যে ফ্যানগুলো সেল করতেছেন, ওই আপনি তো ফ্যান বানান না, আপনি হয়তো ইম্পোর্ট দু একটা করতে পারেন মেবি, সেটা যদি নিয়ে আসেন তাহলেও ইম্পোর্টের কাগজ, বিএসটিআই এর অনুমোদনের ওই পার্টটা রাখতে হবে। বিএসটিআই এর ছাড়পত্র বা লাইসেন্স আছে কিনা ওটা দেখে আপনি চেক করে সব সময় রাখবেন। লাইসেন্সের কপিটা আপনি প্রমাণক হিসেবে রাখতে হবে। হ্যাঁ, দুজনে কি আছে? দেখবো, আমরাই দেখবো। তো সেই ক্ষেত্রে আপনারা যে প্রতিষ্ঠানের কাছ থেকে কিনবেন, ওনাদেরকে বলবেন যে লাইট হোক, কেবল হোক, ফ্যান হোক, এই মাল্টিপ্লাগ, সুইচ সকেট, এগুলো ওই যে অনেকগুলো ফ্যান রেগুলেটর হোক, আপনাদের বিএসটিআই করা আছে কিনা, বিএসটিআই লাইসেন্স নেওয়া আছে কিনা, বিএসটিআই এর অনুমোদন আছে কিনা, একটা কাগজ একটা প্রতিষ্ঠানের কাছ থেকে যদি লাইট নেন, ওর কাছ থেকে বলবেন যে ভাই বিএসটিআই এর লাইসেন্স করা কিনা, আমাকে সপক্ষে কোনো কাগজ দেন, ডকুমেন্ট দেন। আসার সময় কাউকে পাই না, এটা বলতে পারবেন না? কারণ ওর কাছ থেকে মাল নিয়ে আপনি বিক্রি করবেন, অবৈধ মাল হয়ে যাবে, আপনি জরিমানা খাবেন। আপনি কেন দায় নেবেন? তো সেই ক্ষেত্রে আপনার সেফটি, কাস্টমারের ভালো পণ্য, মানসম্মত পণ্য পাওয়ার নিশ্চয়তা, এই সমস্ত কারণে আপনাকে এই কাগজ ডকুমেন্টগুলো, বিএসটিআই এর অনুমোদনের ডকুমেন্টগুলো রাখতে হবে। লাইসেন্সের কপি মূলত, বোঝা গেছে? আপনার ভাই ব্রাদার যারা আছে তাদেরকেও বলবেন যে আমরা কেন অন্যের মাল বিএসটিআই ছাড়া বিক্রি করে নিজেরা লুজার হব। আমরা বিএসটিআই সিদ্ধান্ত মোতাবেক ইলেকট্রিক পণ্যের উপরে আজকে সার্ভিলেন্স করলাম। 8 সদস্য বিশিষ্ট সার্ভিলেন্স টিম নওয়াবপুর রোডের, মানে সুন্দরবন মার্কেট, তাজ মার্কেট, আরও বেশ কয়েকটা মার্কেটে আমরা ইলেকট্রিক কেবল, ফ্যান, লাইট, সুইচ সকেট, ফ্যান রেগুলেটর, এগুলোর উপরে আমরা সার্ভিলেন্স করলাম। দোকানদারকে, ইম্পোর্টারকে আমরা বোঝানোর চেষ্টা করলাম যে বিএসটিআই অনুমোদিত পণ্য তারা যেন বিক্রি করে এবং বিএসটিআই অনুমোদিত কপি, বিএসটিআই সংক্রান্ত সব ধরনের ডকুমেন্ট যেন তারা সংরক্ষণ করে, মানসম্পন্ন পণ্য নিশ্চিত করার লক্ষ্যে। তো আমাদের এই আহ্বানে দোকানদার এবং ব্যবসায়ী সমিতি অভূতপূর্ব সাড়া দিয়েছেন, তারা আমাদেরকে সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতে এই বিএসটিআই সংক্রান্ত সব ধরনের আইনকানুন তারা প্রতিপালন করবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমাদের এই ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।